এমন কিছু শত্রু আছে জানবেন, তারা যে শুধু আমাদের সাথেই শত্রুতা করে তা কিন্তু নয়। তারা সব থেকে বড় যে শত্রুতা করে আপনার কর্মের জায়গায় শত্রুতা করলো, অর্থাৎ কর্মটাকে পুরো খারাপ করে দিল, কর্মটাকে তন্ত্রক্রিয়া করে একেবারে নষ্ট করে দিল এবং আপনার বাস্তুতে ক্ষতি করে দিল, অর্থাৎ আপনার যে বসবাসের জায়গা, বসবাসের ঠিকানা, সেই জায়গাটা কিন্তু তন্ত্র দিয়ে ক্ষতি করে দিল। এই যে ক্ষতি জানবেন, এই ক্ষতি কিন্তু আরও সাংঘাতিক। জানবেন কিছু শত্রু থাকে মানে তারা কিন্তু সব দিক থেকে ক্ষতি করে, অর্থাৎ প্রথমে সেই মানুষটাকে ক্ষতি করে, তারপরে ক্ষতি করে তার কর্মটাকে নষ্ট করে দেয়। দেখবেন অনেক মানুষের আমি দেখেছি যে তাদের কাজ ভালো হয় না, কিন্তু সেই মানুষটা ভীষণ গুণী মানুষ, সেই মানুষটা কিন্তু ভীষণ গুণী মানুষ এবং তার কাজের প্রতি কিন্তু বিরাট ন্যায়, তিনি সময় অনুযায়ী কাজ করেন, মানে কাজে কোনো ফাঁকি থাকে না, নিষ্ঠা ভক্তি সহকারে কাজ করেন। তারপরেও দেখা যাচ্ছে যে একটা সময় কিন্তু আবার সেই মানুষটার কিন্তু বিরাট কাজ হয়েছে। এমন নয় যে প্রথম থেকে সেই মানুষটার খারাপ, তাহলে কোনো ব্যাপার ছিল না, কিন্তু একটা সময় মানে রমরম করে চলছে তার বিজনেস ব্যবসা, হঠাৎ করে দেখলো তার দোকানে খরিদ্দার নেই, তার দোকানে কোনো খরিদ্দার নেই, খরিদ্দার দেখে চলে যাচ্ছে, কোনো জিনিস কিনছে না। তো এই যে শত্রুতা আপনি দেখছেন আপনার বাড়িতে ক্ষতি করছে, বাড়িতে সকালবেলা ঘুম থেকে উঠলে অনেক জিনিস আপনি খুঁজে পাচ্ছেন, বাড়ির সামনে ফেলে দিয়েছে, ভাবুন একবার। তাহলে এই যে ক্ষতি, এই যে তন্ত্রোক্ত ক্রিয়া করে ক্ষতি করা, এই ক্ষতি কিন্তু খুব সাংঘাতিক জিনিস। আজকে এমন একটা টিপস আমি আপনাদেরকে বলে দেব, এই ক্ষতির হাত থেকে আপনি কিভাবে বাঁচবেন। কারণ জানবেন ক্ষতি যদি বেশি দিন হতে থাকে তাহলে কিন্তু আপনার উন্নতির জায়গাটা পুরো ব্লক হয়ে যাবে, এবং উন্নতির জায়গা যখনই ব্লক হবে তখন কিন্তু আমাদের মনটা খারাপ হয়ে যায়। কারণ স্বাভাবিক, দেখুন মানুষ তো সবসময় সামনের দিকে এগিয়ে যেতে চাই, উন্নতি করতে চাই, আমরা প্রত্যেকে চাই। আগের বছর পুজোতে যত টাকার আমি বিজনেস করেছি, এই বছর পুজোতে আমি তার থেকেও একটু বেশি বিজনেস করব, এটাই তো আমরা চাই। তারপরের বছর আরও বেশি বিজনেস করব, বা আগের বছর যে মাইনেটা আমি পেয়েছি যাতে এই বছর আমার মাইনেটা আরেকটু হলেও বাড়ে, তারপরের বছর আরেকটু হলেও বাড়ে, এটাই তো মানুষের এক্সপেকটেশন থাকে। যদি দেখা যায় আগের বছর আপনি 5,000 টাকা ইনকাম করেছেন আর এই বছর আপনি 4,000 টাকা ইনকাম করলেন, তাহলে আপনার উন্নতি হলো না অবনতি হলো? ভালো করে বুঝতে হবে ব্যাপারটা। তো এই যে প্রসঙ্গগুলো, তা এই যে ক্ষতি, কারণ অনেক মানুষ বলেন শাস্ত্রীজি মানে ক্ষতিটা এমনভাবে করে মানে যেটা কিন্তু কল্পনাতীত, মানে তার শরীর স্বাস্থ্যের উপরেও কিন্তু একটা নেগেটিভ প্রভাব পড়ছে। সত্যি কথা বলতে মানে শরীর স্বাস্থ্যও কিন্তু ভালো লাগে না, এখন গায়ে আর কোনো বল পান না আপনি, মানে শারীরিকভাবে এতটা ক্ষতি করা হয়েছে তন্ত্রোক্ত দিয়ে, তন্ত্রক্রিয়া করে, যে কালা জাদু করে, যে সে শারীরিকভাবে আর কোনো বল পাচ্ছে না। তো এই ধরনের ক্ষতির থেকে কিভাবে বাঁচবেন, আজকে কিন্তু আমি এই ভিডিওটা একদম পুরো শেষ পর্যন্ত দেখবেন, এইটুকু বলতে পারি। আপনি আপনার ক্ষতি থেকে অবশ্যই বাঁচতে পারবেন এবং সেই শত্রুকে আপনি উচিত একটা শিক্ষা দিতে পারবেন। তার জন্য অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন, আর যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক ও শেয়ার করবেন। দেখুন ক্ষতি এবং এনিমি অর্থাৎ শত্রু, বন্ধু, বন্ধুর ঠিক বিপরীতটাই হচ্ছে শত্রু। তো এই শত্রুকে কিভাবে দমন করা যায়, আমরা এমন একটা জিনিস করব যে শত্রু আপনার থেকে অনেক দূরে চলে যাবে এবং আপনার যে ক্ষতিটা বিশেষ করে করা হয়েছে সেই ক্ষতিটা কিন্তু আবার কেটেও যাবে। শুধু শত্রুকে দূরে পাঠালে হবে না, জানবেন শত্রুটাকে তো দূরে পাঠালেন সেটা তো একরকম গেল, ওটা একটা কাজ, ওটা একটা শত্রু দমন, কিন্তু আপনার যে ক্ষতি করেছে সেটাও তো কাটাতে হবে। কারণ যে ক্ষতি অলরেডি করা আছে সেই ক্ষতি যদি আপনি না কাটান তাহলে কিন্তু সেই ক্ষতি থেকে যাবে। শত্রু হয়তো আপনার থেকে চলে যাবে, মানে নতুন করে হয়তো আর শত্রুতা করতে পারবে না বা আপনার ক্ষতি করতে পারবে না, কিন্তু যেটা করা আছে সেটাকে তো নিবারণ করতে হবে। তো এই শত্রুকে উচিত শিক্ষা দেওয়ার জন্য আজকে আমি যেটা আপনাদেরকে বলে দিই, আপনি শুধু সেই কাজটা একটু করুন। আপনি দেখবেন যে সেই শত্রু কিন্তু আপনার জীবন থেকে পুরোপুরি চলে যাবে এবং সেই শত্রু আপনার কাছে আর কখনো আসবে না এবং আপনার দিকে আর কখনো তাকাবেও না। এই শত্রু দমনের সেরা টিপস আজকে আপনাদেরকে আমি বলে দিচ্ছি। আপনি এটাকে করার জন্যে 3টে বেলপাতা নেবেন, 3টে বেলপাতা। 3টে বেলপাতা নেওয়ার পরে ওই 3টে বেলপাতার যে পাতাগুলো থাকে, একটা বেলপাতায় 3টে পাতা থাকে, ওই প্রত্যেকটা বেলপাতার উপরে আপনি একটা লাল কালির কলম দিয়ে আপনার শত্রুর নাম লিখে দিন। এবার একটা কথা আমি বলে দিই, যদি আপনার মনে হয় যে শত্রু আপনার 2জন বা 3জন আছে, তাদের প্রত্যেকের নামগুলো কিন্তু লিখবেন, কারণ 3টে করে পাতা আছে, তার মানে এখানে 9টা পাতা, 3টে বেলপাতা মানে 9টা পাতা, ওই 9টা পাতার উপরে আপনি শত্রুর নাম লিখবেন। শত্রুর নাম লেখার পরে আপনি যেটা করবেন সেটা হচ্ছে
ওই পাতা আপনার মাথা থেকে পা পর্যন্ত 3বার বোলাবেন। ওই পাতা আপনার মাথা থেকে পা পর্যন্ত 3বার বোলাবেন ভগবান শিবের নাম করে। কারণ জানবেন মাসটা কিন্তু শ্রাবণ মাস, এখন যা কিছু কাজ আপনারা করবেন সব শ্রাবণ মাস হিসাবেই কাজটা করবেন, তাতে দেখবেন আপনাদের কাজটা ভালো হবে। তো মাথা থেকে পা পর্যন্ত আপনি ওই 3টে বেলপাতা 3বার শত্রুর নাম লিখে 3বার বুলিয়ে দেবেন। শরীরকে টাচ করবেন, কিন্তু শরীরকে টাচ করে আপনি 3টে বেলপাতা মাথা থেকে পা পর্যন্ত বুলাবেন। বোলানোর পরে কোনো মন্ত্র কিন্তু এখানে জপ করার দরকার নেই। তারপরে মনে মনে ভগবান শিব ঠাকুরের নাম করে প্রার্থনা করবেন যে বাবা এই শত্রুদের তুমি উচিত শিক্ষা দাও, এই শত্রু যাতে আমার জীবন থেকে পুরোপুরি চলে যায় এবং এরা আমার যে ক্ষতি করেছে সেই ক্ষতিটা যেন চলে যায়, আমার শরীর যেন ভালো হয়ে যায়। যারা দেখছেন বিশেষ করে শারীরিকভাবে খুব অসুস্থ বা যাদের নিজেদের কোনো ক্ষতি করেছে এবং যাদের বাস্তুতে ক্ষতি করা আছে, এটা কিন্তু বিরাট কাজ দেবে, এইটুকু বলে দিই। তো আপনি ওরকম 3বার ঘুরিয়ে, এবার একটা কথা আপনাদেরকে বলে দিই, যাদের বিশেষ করে বাস্তুতে ক্ষতি করা আছে তারা ওই একটা বেলপাতা, ওই শত্রুর যেরকম নাম লিখেছেন ওরকম নাম লেখা থাকবে, ওই নাম লেখা শত্রুর ওই বেলপাতাটা আপনার বাস্তুতে পুঁতে দিন, যে কোনো একটা গাছের গোড়ায় পুঁতে দিন। যদি গাছ না থাকে টবে পুঁতে দিন, বাড়িতে নিশ্চয়ই টব আছে, ওই টবে ওই বেলপাতাটা আপনি পরের দিনকে পুঁতে দিন। ওই বেলপাতাটা আপনি টবের মধ্যে পুঁতে দিন, মাটি করে টবের মধ্যে পুঁতে দিন। আর যাদের মাটি আছে আপনি মাটিতেই ওই একটা বেলপাতা পুঁতে দিন। আর থাকবে 2টো বেলপাতা, আর একটা বেলপাতা আপনি পুড়িয়ে দেবেন, আর একটা বেলপাতা ভগবান শিবের নাম করে আপনি পুড়িয়ে দেবেন। আর একটা যে বেলপাতা থাকবে সেই বেলপাতাটা আপনি যে কোনো জলে ফেলে দেবেন, যে কোনো জলে আপনি ফেলে দেবেন। সেটা পুকুরের জল হতে পারে, নদীর জল হতে পারে, গঙ্গার জল হতে পারে, খালের জল হতে পারে, বিলের জল হতে পারে। যে কোনো একটা জলে একটা বেলপাতা আপনি ভাসিয়ে দেবেন বা ফেলে দেবেন, একটা বেলপাতা আপনি পুড়িয়ে দেবেন, আর একটা বেলপাতা যাদের বিশেষ করে বাড়িতে মনে হচ্ছে ক্ষতি করা আছে আর আপনি যেহেতু ওই বাড়িতেই থাকেন সেই জন্য ওই বাড়িতে পুঁতে দিলে খুব ভালো কাজ হবে। এই 3টে বেলপাতা আপনি এটা করুন, খুব সিম্পল একটা কাজ, খুব সিম্পল একটা কাজ। শুধু শত্রুর নামগুলো আপনি লিখবেন পাতাতে, শত্রুর নাম পাতাতে লেখার পরে আপনার মাথা থেকে পা পর্যন্ত ভগবান শিবের নাম করে আপনার মনস্কামনা করে জাস্ট 3বার বুলিয়ে নিন। ওইটা হালকা করে আস্তে আস্তে করে আপনি বোলান, এরকমভাবে হালকা করে আস্তে আস্তে করে, আর 3বার ওই শত্রুর নামটা একটু নিন। তারপরে আপনি মাটিতে একটা পুঁতে দিন, একটা বেলপাতা পুড়িয়ে দিন, আর একটা বেলপাতা জলে ফেলে দিন। এবার দেখা যাচ্ছে জলটা আপনার পেতে হয়তো একটু অসুবিধা হচ্ছে, পুকুরটা হয়তো অনেক দূরে, নদীটা অনেক দূরে, আপনি একটু সাবধানে এটা করে নেবেন। দরকার 2 দিন পরে আপনি ফেলে দিন জলে, তাতে কোনো অসুবিধা নেই, বা অন্য কাউকে দিয়েও আপনি ফেলতে পারেন, তাতেও কোনো অসুবিধা নেই। যদি এই কাজ আপনি একবার করতে পারেন, এইটুকু বলতে পারি, সেই শত্রুর কোনোদিন কোনো ক্ষমতা হবে না আপনার কোনো ক্ষতি করার, এবং সেই শত্রু আপনার জীবন থেকে চলে যাবে এবং আপনার উপরে যে ক্ষতিগুলো করা আছে সেই ক্ষতিগুলো দেখবেন আস্তে আস্তে সব কেটে যাবে। মোট কথা পুরো শত্রুর থেকে আপনি পুরো মুক্তি পাবেন, এইটুকু বলতে পারি। ধন্যবাদ, সবাই ভালো থাকুন।